তো আপনাকে পরবর্তী কোশ্চেনে করবো যে নীলবেকে ছাড়া মানে কোন টাইমে তাকে বেশি মিস করেন, নীলবেকে কোন টাইমে সবচেয়ে বেশি মিস করেন বর্তমানে? সবসময় তাকে মিস করি। তাদের সময়টা পারবে রান্নাবান্না থেকে শুরু করে, কারণ গানের কাজ যখন করবো আর সারাদিন বাসায় যাবে, আর গানের শুটিং করতে তোমার মাসে কন্টিনিউ কাজ হতো, তো আমরা সারাদিন দুজন বাসায় থাকতাম। তো আমাদের যত ঘোরাঘুরি, আমরা দুজনের ফ্রেন্ড ছিলাম, দুজনের সব ছিলাম, আদার্স তো মানে তার সাথে আমার প্রত্যেকটা টাইমই হচ্ছে স্মৃতি। সকালে নাস্তা থেকে শুরু করে রাতের ঘুমোতে পর্যন্ত, বা আমাদের অনেক ফোন থেকে আমরা বাচ্চাদের বলছিলাম দিন ভাঙা, তারপর গেমসের ভিডিও বানানো, তারপর অনেক রকমের কী বলে ফান ভিডিওগুলো করা, ভিডিও বেশি না, এমনি ফান করা। বিশেষ করে হচ্ছে আমার নামটাও যেভাবে ডাকে এইভাবে কেউ আজও ডাকতে পারে না, বা ডাকেও না, ফ্যামিলি পার্সন হচ্ছে এইগুলো আমি মিস করা, তাকে সবসময় মিস করি। ডাকটা মনে পড়ে? হ্যাঁ, এবার যেভাবে ডাকতো ওই ডাক্তার বেশি মিস করি। তো ওই নামে আর কেউ ডাকে না, আর কখনো দেখা হবে না, বা তার বুকে মাথার একটা ঘুমাই না, বা তার হাতে হাত রেখে একই রাস্তাগুলো আগের মতো এখন আর হাত ধরে হাঁটা হয় না, অনেকদিন হাঁটি না। সে এখন আমার ঘুমে আসছে না, দুনিয়াতে বেঁচে আসছে, এটা খুব মানে কষ্টের, হাসি মুখে আমার বলতে হচ্ছে। আর দুজনই সবসময় একসাথে ঘুরতাম, তেমন কাজ ছিল না, তো গানের কাজ করে আমরা যখন অবসর ওখানে আমার যখন বাইক ছিল বাইকে ঘুরতে যেতাম, আর যখন বাইক ছিল না রিক্সা দিয়ে ঘুরতে যেতাম। আর রান্না বান্না, তার পছন্দের খাবার রান্না করা, কাপড় ধুয়ে দেওয়া, গানগুলো কি শোনা হয় আপনার? খুব কম শুনি। যখনই ওইরকম নীলার কোনো ভিডিও দেখি সেদিন আমার পাগলটা একটু বেশি বেড়ে যায়। দেখি মনে হয় যে মানুষটা এই বুঝে ফিরে আবার ডাকবে, একসঙ্গে আসবে, মেনে নিতে হবে। নীলবের কোনো স্মৃতি যদি একটু বলতেন, এখন বর্তমানে কোনো স্মৃতিটা বেশি মনে পড়ে কোন সময়, মানে এই বছর নতুন বছরে যে সেটা দিয়ে একটু বলতেন। আমাদের এই যে 14 ফেব্রুয়ারি চলে আসছে, 2টা বছর হয়েছে 14 ফেব্রুয়ারি থেকে হচ্ছে আমার সাথে নাই। লাস্ট 14 ফেব্রুয়ারিতে আমাদের একটা পিকচার আছে, লাস্টে হচ্ছে টাকা ছিল না, আমরা কিডনির 2 বছর আগের কথা বলতেছি, কিডনির অপারেশন, ওই দিন হচ্ছে পাইপের নল খোলা হয়। বাসায় ফিরতেছিলাম 14 ফেব্রুয়ারি, আমি বোরকা পড়াচ্ছিলাম ইন্ডিয়ার টাইম করে, তখন বলতেছিল তোমাকে একটা ফুল কিনে দিই চলো, 14 ফেব্রুয়ারিতে ফুলের দাম অনেক থাকে, পরে বললাম তোমার হাতে টাকা না, ফুল কিনতে হবে না, বা এই তো জোরাজোরি করে হচ্ছে 2টা ফুল কিনে নিয়ে আসে 200 টাকার মতো, বা এরকম আমার ভ্যান থেকে আর কি কিনে নিয়েছে 3 রাস্তাটা। দেন হচ্ছে সেখান থেকে হয় কি বাসায় আসে, বাসায় এসে পাঞ্জাবি করে আমাকে বলছিল শাড়ি পরার জন্য, যাই হোক শাড়ি পরার জন্য। তো এখানে ও বলতেছিল যে ফুলটা হাতে নিয়ে আমি একটা পিকচার দিচ্ছি, পিকচারটা আপনার দেওয়া, এটা ছিল যে এই বছর তোমাকে কিছু দিতে পারলাম না, আমার খুব ইচ্ছা ছিল আমি যদি আমি তখন বাবা মারা গেছে, তারপর হচ্ছে অনেক ঋণ হয়ে যায়, টাকা পয়সা অনেক ঝামেলায় ছিল, পরে বলতেছে তোমাকে কোনো গিফট দিতে পারলাম না, এইটাই তো দিলাম, খুব ইচ্ছা ছিল এবার একটা হাতের কাজ করে তোমাকে হাতের একটা আংটি কিনে দিতে, কারণ আমার স্বর্ণের জিনিস যা ছিল একটা জায়গা বায়নার সময় তখন এটা সব বিক্রি করে দিলাম, আমাদের জমানো কিছু ওরকম ছিল না। তো এখন 14 ফেব্রুয়ারি আসছে, আগের 14 ফেব্রুয়ারিতে এত বুঝতে বলতে কি খারাপ লাগছে, বেশিরভাগ হচ্ছে অসুস্থ হয়ে ঘরে পড়াচ্ছিলাম, তখন কষ্টটা বেশি ছিল, এখন কষ্টটা একটু কম। তবে হয় কি মানে 14 ফেব্রুয়ারি এগুলো নেই, ভালোবাসা হচ্ছে ভালোবাসার মানুষের জন্য সবসময় থাকে, ভালোবাসার মানুষের জন্য সবসময় ভালোবাসা থাকে, ভালোবাসা সবসময়। বাট আমাদের সামনে অ্যানিভার্সারি ডেট চলে আসছে, ইভেন ভালোবাসার যে মুহূর্তগুলো অনেক, আমাকে যে প্রপোজ যখন করছে অনেক ডেট আসছে, তারপর হচ্ছে তোমার অ্যানিভার্সারি চলে আসছে, তারপরে সবথেকে বেশি কষ্ট হচ্ছে নীলার মৃত্যুবার্ষিক চলে। হ্যাঁ, এটা কখনো ভাবি নাই যে মানে আমার এগুলো করতে হবে, কখন অলওয়েজ ফিল করতাম যে আমার লাস্ট আমার স্বামীর কাছে যাবে কবর দিবে, বাট আমার মিলাদ হোক বা যেটা হোক দোয়া করানো হোক
রিলেট করবে, বাট এখন এগুলো আমার করা লাগছে। এই তো এখন আর আমার কোনো স্বপ্ন নাই, ধারণা সেগুলো কাজ করে না। তার স্মৃতি বলতে গেলে আমি তার স্মৃতি মনে করে কন্টিনিউ কাঁদি, অথবা ক্যামেরার সামনে কথা বলতে বলতে কেঁদে দিলাম। ক্যামেরার পিছনে আমি যেভাবে থাকি এটা খুব কষ্ট, এটা খুব কষ্ট। আমি রিসেন্ট হচ্ছে কয়েক মাস হচ্ছে আমি সাইকিয়াট্রিস্ট ডক্টরের কাছে যাই না, এখন আবার যাব। কারণ কাউন্সিলিংয়ে যখন আমি একটু ভালো থাকি, তারা সবসময় বলে মানুষের মধ্যে থাকতে। আমি নর্মালি আসার মতো মানুষের মধ্যে চলতে পারি না, মানুষ আরও বেশি আঘাত দিয়ে যায়, অনেক রকমের আঘাত দিয়ে কথা বলে। একাকিত্ব থাকি তো বেশি, স্মৃতি সবসময় মনে পড়ে। তার স্মৃতি সবসময় আমার চারিদিকে, তার স্মৃতি, তাকে ভুলা যাওয়া এত মানে সহজ না। তারে ভুলা যাওয়া এত সহজ না। হয়তোবা সবাই বলবে এটা সহজ, হাসি, ওই যে হাসির পিছনে লুকিয়ে থাকা অসহ্য যে একটা যন্ত্রণা, এটা সবাই বুঝে না। হাসতেও হবে, কাঁদতে হবে, এই নাম হচ্ছে জীবন। হাসতে হাসতে হয়তো একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, বাট সবাইকে বলবো যে ডিপ্রেশন থাকবে, লাইফে কষ্ট থাকবে, হতাশা থাকবে, কিন্তু সব কিছু মেনে নিয়ে জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার নাম জীবন। নিজের জীবন দিয়ে দেওয়া একটা জীবন না। একটা মানুষ চলে গেছে, আমি জীবন তো লাভসে রয়ে আছি, আমার সাথে কন্টিনিউ খুবই খারাপ হয়, কিন্তু আমি কি করতে পারি। আর বিশেষ করে একটা মেয়ে মানুষ, মেয়ে মানুষের জীবনটা অনেক কষ্টের, সহজ না। একটা ছেলের জন্য খুব সহজ, মেয়েদের পায় পায়। আর একটা মেয়ের যদি স্বামী না থাকে, তাদের এই সমাজে অনেক খারাপ হবে, অনেক কষ্ট করতে হয়। তার স্মৃতি আমি সবাইকে বলবো নিজের জন্য দোয়া করতে। 2 বছর হয়ে যাচ্ছে মানুষটা নেই, দোয়া করতে যত কিছু আমাকে গালি দেয়।